হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো ফাইনালি চলে এসেছি দিদির বিয়ের ব্লগ নিয়ে। আর এই ব্লগে তোমাদের প্রথমেই অনেক কিছু শেয়ার করার আছে। তো অনেকেই দিদির বিয়ের লুকটা নিয়ে অনেক কিছুই জিজ্ঞেস করেছিল, তো সবটাই বলবো এই ব্লগে। বিয়ের দিন মানে 24শে জানুয়ারি ভোর ঠিক 4:30-5টে নাগাদ অমিতদা আমাদের বাড়িতে আসে। যেহেতু বৃদ্ধির লুক, গায়ে হলুদের লুক পুরোটাই অমিতদা করার কথা ছিল। আর ঠিক সময় মতো এসছেও, আর ঠিক সময় মতো দিদিকে ছেড়েও দিয়েছে। বিয়ের দিন মানে তো বুঝতেই পারছো বাড়িতে প্রচুর লোকজন আসছে। আর ওই দিদিভাই মেকআপে বসতে বসতে মাঝখানে বারবার উঠছে। যাই হোক, অমিতদা পুরোটা ম্যানেজ করে ওকে ঠিক টাইম টু টাইম প্রত্যেকটা লুকে ওকে বের করেছে। তো এবার আসি দিদির বিয়ের কুলো নিয়ে। তো দিদির বিয়ের কুলো দিদি বলেছিল মৃন্ময়দাকে বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু মৃন্ময়দা তখন না বলেছিল। এবার মেহেন্দিতে যখন আসে তো দিদি বলে যে কুলোটা বানিয়ে দিলে ভালো হতো। তখন মৃন্ময়দা বলে, তুমি তো আমাকে একদমই বলনি। তখন দিদিভাই বলে, না না, আমি কলে বলেছিলাম, হয়তো ভুলে গেছো। তো যাই হোক, দিদিকে এক রাতের ভেতরে মৃন্ময়দা কুলো বানিয়েও দেয়। আর এই যে দিদির বিয়ের লুকটা নিয়ে দিদি বিয়ের দিনই এত কমপ্লিমেন্ট পেয়েছে প্রত্যেকের কাছ থেকে। দিদি একদম ন্যাচারাল রাখতে চেয়েছিল, হিজিবিজি কিছুই চাইছিল না। এটুকুই অমিতদাকে বলেছিল, আমি যেরকম আমাকে যেন ওরকমই লাগে, আমাকে একদম চেঞ্জ করে দিও না। আর আমার বাবি, রিয়া, সুমিদি, রিঙ্কিদি প্রত্যেকের মেকআপই করে দিয়েছিল অমিত দা। তো ভীষণ সুন্দর হয়েছিল। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। ঠিক আছে, হ্যাঁ একটা ঠিক আছে।
না, তার ব্লগে তাকেই দেখাচ্ছে শুধু। যে ব্লগে থাকে না না যা ভাই। দাদা, আমি না ছেলের পক্ষ না মেয়ের পক্ষ, আমি ব্লগার সুজাতার পক্ষ থেকে। তোমার আজকে যে বিয়ে, তার জন্য কিছু বলো, ফিডব্যাক দাও। বিয়ের আগে, মন্ডল স্যার, ঠিক আছে, বিয়ের আগে ফিডব্যাক দাও একটা। হ্যাঁ জানে বাবা। মেসো আসেনি? কে আমার বাবা? মেসো মেসো, হ্যাঁ আসেনি, মানে তাতানের বাবা। তাতে নেবো আমি, মানে ফোন করলাম তো বলে না, আমি দেখে দিয়েছিলাম তো, দেখে দিয়েছিলাম। কোশ্চেনটা কর এবার ব্লগার। হ্যাঁ, খুব সুন্দর, ঠিক আছে, কি সুন্দর আমাদের এই যে আয়োজন আপনার কেমন লেগেছে? একদম সারপ্রাইজ, ঠিক আছে, সারপ্রাইজ। সারপ্রাইজ। মেয়েকে দেখেছেন? মেয়েকে তো দেখার সুযোগ নেই, ঠিক এই জন্য ইচ্ছা করেই মাঝখানে পর্দাটা রাখা হয়েছে, যাতে আর একটু। আছে, আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে যারা পাঠালো। দিয়ে আসছে আমি মানব, ঠিক আছে, মজা না তো। এইটা তো হলুদ গুঁড়ালি পুরো দেখা যাচ্ছে। না না কিছু নেই, কিছু নেই। আরে একটুখানি, একটুখানি। এবার নাও, খাও খাও খাও। ব্যাস। এই সুতোবাদীর বিয়ে, আজকে প্রথমবার বিয়ে করছো, ফিডব্যাক দাও। আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ, সকাল থেকে না খেয়ে আছি। আর এত না খেয়ে নেই, মিষ্টি খেয়েছি, আমার সারা জীবনে মিষ্টির প্রতি আমার ভরসা উঠে গেছে, আর আমি মিষ্টি ছুঁবই না। আর কিছু? আমরা চিকেন পকোড়া খাচ্ছি আজকের জন্য অতটাই। পজ করি। হাই সামনেই তো। হ্যাঁ না বলবো, কল দিব, ঠিক আছে, এত অস্থির হলে হয়নি। সেটাই ঠিক আছে তোমার একটা। কিছু এপাশে একজন চলে আসবে, নাও শুরু করো, শুরু করো। One, two, three, action, छोड़ो। না না হয়ে গেছে। একটু ক্লোজ থেকে নেবে নাকি বলো তো? তো হলে বলবে প্রীতম দা। জুতো সরিয়ে রাখ রে, কোথায় রাখবি? আরে এখান থেকে নিয়ে যেতে পারে। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, আড্ডা মারছি সবাই মিলে, শুধু ভোর রাত 4টা বাজে, অলরেডি 4:11। আর 2 ঘন্টা পর ঘুম থেকে উঠে শুধু কলেজ চলে যাবো। পরীক্ষা দেওয়ার জন্য। আমি মেদিনীপুর চলে যাবো। অবস্থা খারাপ। কিছু বক্তব্য কিছু বলতে চান? সেই যে জন্মেছি একা বেরিয়েছি এই আমাকে বলি এই যে মিষ্টি দেখতে রে তোমাকে। I know I am beautiful, I know. আরে খুললো। এ জামাটা কার বিজিত? আমি যে নিয়ে সেটা আমি পরিনি, সেই লোকটা পরিনি। তুই প্রত্যেকবারই এরকম করিস কেন? জামা কিনে করবে তার বাড়িতে যোগ করে দিছে। রিসেপশনে গেলে পরে যাবি তো? আমার তো হয়ে গেছি না, আমি ভালো মতো দেখে নিয়েছি। কি সুন্দর করে তাকালে তুমি। একটা জানলা দে, মানজা দিচ্ছে ভাই। মান সম্মান বিজিত বিয়ে ঘরের বাজারে কতজনকে পছন্দ হলো বিজিত? কেন সে বলছে এমন একটা জীবন আমার একটা গোলাপ ফুল কাউকে দিতে পারলাম না। দিতে পারলো না। মাথাটা খুলে দাও। না না, আমার গার্লফ্রেন্ড, আমি সিঙ্গেল। তোর গার্লফ্রেন্ড? না, আমার গার্লফ্রেন্ড আছে। বন্ধ করে দিয়েছি।